দোহাতে কেড়েছি হক কত মানুষের, আগাতে করেছি কত কত যে মনের। ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? মানুষকে কথায় কথায় গালি গালাজ, তুচ্ছ তাচ্ছিল্য, ইনকার সূচক শব্দ, অসম্মানজনক কথা, কথায় কথায় দোকানের কর্মচারীদেরকে গালাগালি আমরা করি কি করি না? বড় ভাই বিদায় ছোট ভাইদেরকে তাদের স্নেহটুক দিতে পারি না। 24টা ঘন্টা শাসনের উপর রেখেছি, আর তাদের অন্তরগুলাকে আমরা কটু কথা শোনাইতে শোনাইতে আমরা একেবারে জীর্ণ শীর্ণ করে ফেলেছি। এরকম আসেনে নাই? জোরে বলেন আসেনে নাই? দুই হাত দিয়ে মানুষের হক কাটছেন। সমাজে এরকম ব্যক্তির সংখ্যা কম না বেশি? জোরে কম না বেশি? আর সে একটু শিক্ষা দিচ্ছেন এভাবে। আর এই দোহাতে কেড়েছি হক কত মানুষের, আঘাতে করেছি কত কত যে মনের। মানিনি তো তোমাকে দেখেছি বিমুখী, জবাবের ভয়ে বুক কাঁপে ধুকি দোক। ওরে দয়ালি মাবুদে মরণে কৃপা করিও, কালিমা নসিবে ভরে দিও। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আম্মাজান আয়েশা বলে, আমি দেখেছি কোরআন যেভাবে বলেছে রাসূল সেইভাবে চলেছে। আল্লাহ যে ডিরেকশন দিয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেইভাবে জীবনকে যাপন করিয়েছে। রাসূল সেইভাবে পথ পাড়ি দিয়েছে, যেইভাবে কোরআন পথ পাড়ি দিতে বলেছে। আল্লাহর নবী রাত দিন 24টা ঘন্টা সেইভাবে গোজার করেছে আল্লাহ যেইভাবে রাসূলকে চলতে বলেছে। এই জন্য আল্লাহর কোরআন আমাদেরকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মুসলমানেরা তোমরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ছাড়া অন্য কাউকে মানার দরকার নাই, অন্য কারো আদর্শ অনুসরণ করার দরকার নাই। সূরা আহজাবের 21 নং আয়াতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনা ওয়ালা রাহমাতুল লিল আলামিন, আমি আপনার চরিত্রের মধ্যে উম্মতদের জন্য আদর্শ রেখেছি। রাসূলে উম্মতদেরকে আদর্শের জন্য আপনার কদমে যেমন নির্দেশ দিয়েছি। আল্লাহ নূরে সূরা আলে ইমরানের 31 নং আয়াতে আবার রিপিট করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও বলছে যে তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীকে ভালোবেসে অনুসরণ করো। রাসূলের গোলামি যদি তোমরা করতে পারো, নবীর ইত্তেবা যদি করতে পারো, আমার নবীর আদর্শকে যদি নিজের জীবনের সাথে খাপ খাইয়ে বাস্তবায়ন করে মিল রেখে যদি তুমি তোমার জীবনটাকে চালাইতে পারো, আমি আল্লাহ বলছি আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে ভালোবেসে তোমার গুনাহ মাফ করে দিব। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে। বলি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে। যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশে এই টোকোয়াবেদার আল্লাহ, আমাকে কাছে টানো
মহাব্বত রাজা পড়ি আরে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে আরে দুনিয়ার বুকে আমরা সবাই মুসাফির বনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও রহিম রহমান হয়ে গেলে পেরেশান ও আমারি রহমান আরে দিকিরেতে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার মহাব্বতে পড়ি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা বাবার আমার তো যেই নবী এসে জাহিলিয়াতের ঘোর দূর করেছে আমাদেরকে ঈমানের নূর আলো দিয়েছে জিনার নূরে গোটা জমিন নূরানি এই জন্য তাকে আনোয়ার বলা হয় জোরে বলি সুবহান আমার নবী শুধু নূর নয় আমার নবী আনোয়ার আমার নবী মুনাফফার আমার নবী শুধু নিজে নূর নয় তিনি নূরানি আবার তিনি জমিনকে নূরানি করেছে জিনার নূরে গোটা জমিনটা নূরানি হয়েছে যিনি এসে আমাদেরকে কোরআনুল কারীমের 4 নং পারা 2 নং পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত 103 আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা যে আমরা আপনারা সবাই ছিলাম জাহান্নামী রাসূলুল্লাহ এসে আমাদেরকে বানিয়ে দিয়েছে জান্নাতি আমরা ছিলাম দোজখী দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে বানিয়ে দিয়েছে বেহেশতি সেই নবীর সেই আমাদের কাছে আর কি আপন হতে পারে দুনিয়াতে তো অনেক আপন দেখেছে কেউ বলে খলিজা সিরি দি ফেলাই দোয়ানে কেউ হয় সিনার লগে আইরে যাই হোক আপনারা বলেন তো এগুলা শুনেন না কি বলে আমি তোমাকে জানের চেয়ে বেশি ভালোবাসি আপনি মারা গেলেন ওই মানুষটা আপনার ইন্তেকালের পরের দিন আপনাকে ভুলে গিয়েছে আপনার জিয়ারত শেয়ার করছেন না দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন ছিলেন আপন তার এখন তার আপন আপনি আর নয় সে আপনার জায়গায় অন্য কাউকে বসিয়ে ফেলেছে ঠিক কিনা বলেন কিন্তু দয়াল নবী আমার আপনার সেই আপনজন যিনি 63 বছর আপনার জন্য আমার জন্য কেঁদেছে যিনি আজও রওজায় আপনার জন্য আমার জন্য কাঁদছেন এবং কিয়ামতের কঠিন মুহূর্তে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি যেদিন মা ভাই স্ত্রী পুত্র সন্তান সন্ততি আপনার আপন হবে না সেদিন যিনি আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে 2 হাত খুলে দিয়ে বলবেন উম্মতি 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 যিনি বলবেন ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি সেই রাসূলুল্লাহর স্মরণ করে আমরা সকলে পড়ি ইয়া রাসূলুল্লাহ দরুদ পড়ি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে
আমরা স্মরণ করছি সেই আল্লাহর ওয়ালিদের, যাদের ওসিলাই আমরা ঈমান ও ইসলাম পেয়েছি। কথা ঠিক কিনা? এদেশে ইসলাম এনেছেন কারা? আল্লাহ। শাহজালাল যদি না আসতো, শাহপরান যদি না আসতো, সিলেটের 360 আল্লাহর ওয়ালিরা যদি না আসতো, চটগার বারৌলিয়া যদি না আসতো, আমরা কি ইসলাম ঈমান এগুলা পাইতাম? জোরে বলেন। তো যারা এসে আমাদের খালি মাথায় টুপি পরিয়েছে, যাদের ওসিলায় আমাদের মা বোনদের কপালের সিঁদুর মুছে ওড়না, ঘোমটা, পর্দা, হিজাব, নিকাব, বুরকা পরার ব্যবস্থা হয়েছে, যারা এসে আমাদের লেংটি খুলে লুঙ্গির ব্যবস্থা করেছে, যারা এসে আমাদের খালি মাথায় টুপি পরার সুযোগ করেছে, গালে দাড়ি, হাতে তাসবিহ, পরনে জুব্বা, যাদের সাদকায় আমরা পেয়েছি, যাদের হাত থেকে আমরা ঈমানের সাবাব পেয়েছি, ইসলামের টিকা পেয়েছি, আমরা তাদের স্মরণ করছি, কারণ আমরা ওয়াফাদার। ঠিক কি না? কিছু আছে ঘরের মালিককে মানে না, খাইয়ে না আর ঘর, ঠিক নেই। আমরা কিন্তু সেই দল নয়, আমরা ওয়াফাদারদের দল। কারণ আল্লাহর ওয়ালিরা জমিনের চেরাগ, পেরাক, এদের ওসিলায় আল্লাহ জমিনটাকে কোন রেখেছেন। কিয়ামত পূর্বক্ষণে যখন কোন আল্লাহর ওয়ালি থাকবে না, তখন আল্লাহ কিয়ামত করে দিবে। কারণ আল্লাহকে ডাকনে ওয়ালা আর কেউ নাই। তা আল্লাহ বলছে আমাকে কে ডাকে? আমাকে তারা ডাকে। 15 পারা 15 পৃষ্ঠা সূরা কাহফ 28 আয়াত। আল্লাহ বলছে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। আল্লাহ বলছেন আমাকে তারা ডাকে যারা আমার হাবিব, যারা আমার বন্ধু, তারা রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহকে ডাকতে আছে। ইয়াদউনা রাব্বাহুম, তারা রবকে ডাকে বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যায় ওপেন গোপনে। এবং তারা একটা জিনিস চাই, ইউরিদুনা ওয়াজহাহু, তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওয়ালিদেরকে আমরা স্মরণ করছি। আসুন আজকের একটা বিষয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ, নবীজির আদর্শ। আমরা আমার নবীজির আদর্শ কেন লালন করব? কেন বা আমরা আল্লাহর হাবিবকে বেছে নিলাম? কি জন্য বেছে নিলাম? আইডল হিসেবে, আমাদের মডেল হিসেবে গোটা জমিনবাসী কেন রাসূলুল্লাহকে বেছে নিয়েছি? একটি কারণ আছে। আল্লাহ বলে হাবিব আমার, দুনিয়াতে যত নবী রাসূলদেরকে আমি পাঠিয়েছি, প্রত্যেককে আমি চরিত্র দিয়েছি, উত্তম চরিত্র। সবার চরিত্রকে আমি অনুসরণীয়, অনুকরণীয়, অনুপম চরিত্রের বৈশিষ্ট্যের অধিকারী করেছি। কারণ যুগে যারা নবী হয়ে আসে, উম্মতরা তাদেরকে অনুসরণ করে। ঠিকই বাড়ি যা হবেন দেরি আরেকটা বড় বড় কম। তাহলে যুগে যুগে, কালে কালে আল্লাহ যাদেরকে নবী বানিয়ে পাঠায়, দুনিয়া তাদেরকে কি করে? অনুসরণ করে। দুনিয়ার মানুষরা তাদেরকে কি করে? ফলো করে। এজন্য আল্লাহ নবীদেরকে এমন ভাবে ক্রিয়েট করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে আল্লাহর এই জমিনে যত নবী রাসূলরা ছিল, প্রত্যেকটা নবী হচ্ছে মাসুম, এরা গুনাহমুক্ত। নবুয়তের আগেও এরা কোনো গুনাহ করে নাই, পরেও এরা কোনো গুনাহ করে। সর্বাবস্থায় এদেরকে পূত পবিত্র রেখেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলি, আল্লাহর নবী আর রাসূলরা হচ্ছেন মাসুম, আর আল্লাহর ওয়ালিরা হচ্ছেন মাহফুজ। সুবহানাল্লাহ পড়া যাবে না? তাহলে এই যুগে যুগে কালের পরিক্রমায়, যুগের পরিক্রমায় আল্লাহ নবী রাসূলদেরকে পাঠাইতে পাঠাইতে, মানুষদেরকে গাইড দিতে 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 একেবারে লক্ষাধিক নবীর পরে, হাজারের ঊর্ধ্বে রাসূলের পরে, কেউ বলেছেন রাসূলদের সংখ্যা ছিল 300, কেউ বলে 500, কেউ বলে 1000, কেউ বলে 3000, কেউ বলে 5000 রাসূল আল্লাহর এই জমিনে তাশরীফ এনেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি সমস্ত নবী আর রাসূলের পরে, লক্ষাধিক নবী, হাজারের ঊর্ধ্বে রাসূলের পরে আল্লাহ দ্বীন চূড়ান্ত করতে যাকে পাঠাইলেন, তিনি আমার নবী, আপনার নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ পাঠাইলেন
আল্লাহ বলে তিনি কেমন নবী যাকে তোমরা মানবা, জানবা, অনুসরণ করবা। তিনি হচ্ছে ওই নবী যেই নবীকে আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ রহমান হয়ে আমার হাবিবকে শিখিয়েছি, আর জমিনে গিয়ে তোমাদেরকে তিনি শিখাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবী দুনিয়াতে আসলেন, আমাদেরকে শিখিয়েছেন, সেই নবীর চরিত্র আমাদেরকে দেখিয়েছেন, জীবন ধারণ কেমনে করা লাগে, দিন কেমনে গুজার করতে হয়, রাত কেমনে কাটাইতে হয়, আল্লাহর হাবিব এবং তার সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। বাবার আমার সেই নবীর চরিত্রের ব্যাপারে এবার আল্লাহ ডাক দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা কলমের 4 আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমার, ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমি আপনার জীবনীতে এমন আদর্শ রেখেছি যে আদর্শ হচ্ছে আজিম আদর্শ। বাবার আমার, আমরা সবাই জানি আজিম হচ্ছে আল্লাহর নাম। সেজদায় আমরা যখন যাই আল্লাহর তারিফ করি, রুকুতে যখন আমরা যাই আল্লাহর তারিফ করি, সেজদায় বলি সুবহানা রাব্বিয়াল আলা। বাবার আমার, রুকুর মধ্যে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম। তাহলে আমরা সেই মালিকের তারিফ করি, পবিত্রতা বর্ণনা করি যেই মালিকের শান হচ্ছে আজিম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, হাবিব আমার, আমি আল্লাহ আজিম হয়ে আপনি রাসূলকে আজিম চরিত্রের মালিক বানাইলাম। যেই শব্দ আমার শানে, রাসূল আমি সেই শব্দ দিলাম আপনার শানে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, মদিনা বানা রাহমাতাল লিল আলামিন, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি আল্লাহ আজিম হয়ে আপনি মদিনা ওয়ালাকে আজিম চরিত্রের মালিক বানালাম। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন চরিত্র? যেই চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, যেখানে কোনো পঙ্কিলতা নাই, যেখানে কোনো কালো অধ্যায় নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলুদুন নবীর সেই সবক্ষণ থেকে ওয়াফাতুন নবীর আগ পর্যন্ত প্রতিটা সেকেন্ডকে যদি আপনি রিচার্জ করেন, আপনি দেখবেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সূচনা থেকে, দোলনা থেকে ওয়াফাত পর্যন্ত, আখির আঞ্জাম পর্যন্ত, রফিক আলার মাকানে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী গোটা জীবনের প্রতিটা সেকেন্ড কাটিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট অবস্থায় আল্লাহ নবী আসলেন দুনিয়ায়, রাসূলের আব্বা নাই। কেউ বলে আমার নবী দুনিয়াতে আসার 3 মাস আগে আব্বাকে আল্লাহ নিয়ে গেছেন। কেউ বলে দুনিয়াতে আসার 6 মাস আগে আল্লাহ নিয়ে গেছে আব্বাকে। কেউ বলে রাসূলুল্লাহ আম্মা জানের পেটে যখন ছিলেন ওই সময় রাসূলুল্লাহর আম্মা জানের রেহেমে থাকাকালীন কয়েকটা মাস পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আব্বা জানকে আল্লাহ তলব করে নিয়ে গেছেন। বাবার আমার, রাসূলুল্লাহ ইতিম হয়ে, পিতৃহারা হয়ে আল্লাহর এই জমিনে কদম দিলেন। আল্লাহ নবী আসার পরে রাসূলুল্লাহর আবারের খবর চারদিকে ছড়ায় গেল, কিন্তু কোন নারী আসে না রাসূলুল্লাহর দুধের দায়িত্ব নিতে। কারণ কই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালে আমরা তেমনটা স্যালারি পাবো না, কারণ তার আব্বা দুনিয়াতে নাই। একজন পিতা হয়ে সন্তানের যেই দায়ভার গ্রহণ করবে, দুনিয়ার সমস্ত পিতাও মিলে পিতার একজনের ভাগ নিতে পারবে? যার বাবা নাই, এই জন্য তার কিছু নাই। এই জন্য আল্লাহর নবী বলে, আব্বাজান হচ্ছে জান্নাতের একটি দরজার নাম। তোমরা যদি জান্নাতের দরজাটাকে সংরক্ষণ করতে চাও, তাহলে বাবাগুলার নির্দেশকে মানো। বাবারা যেমনে চালাই তোমরা তেমনে চলো। বাবারা যদি তোমাদেরকে ঈমান ইসলামের বহির্ভূত কোনো কথা না বলে, তাহলে তোমরা আব্বা আমার প্রতিটা শব্দকে নিজের জন্য গাইডলাইন করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের সন্তানগুলা বাবার কথা মানে ও বাপ তুই কি জানো, তুই দূর গিয়ে কই ঠিক বলে আসে না নাই ওজন খাওয়ানে না কয় আর ফজিলত লাভ হওয়াই বাপের হতো বা তোমার যুগিবে গিয়ে এখন আর যুগ তুই কি বুঝো আর বুঝি দিবে আর কি খদ আছে না নাই, বড় করি মাতন আছে না নাই। বাবার আমার, আল্লাহ রাসূল বলেন বাবার প্রত্যেকটা নির্দেশ তোমার মানা লাগবে।
বাবা যদি তোমাকে বলে তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, আল্লাহর কসম আপনাকে তালাক দেয়া লাগবে, আপনাকে স্ত্রীকে ছাড়তে হবে। মাওলা আমার ডাক দিয়ে বলে, আমি আমার সন্তান আব্দুল্লাহকে বললাম, আব্দুল্লাহ তুমি তোমার স্ত্রীটাকে তালাক দিয়ে দাও। আমার সন্তান আমার কথা মানে নাই। সন্তান বলে, আব্বাজান আপনার সাথে আমার স্ত্রীর ঝগড়াঝাটি হয়েছে, আপনার সাথে আমার স্ত্রী মলামালিন্য হয়েছে, আমরা স্বামী স্ত্রী তো ঠিক আছি, তো বকিলা সাইতে আবার আই সাইতে নবে না বেশি মোহাম্মদ করি। মাওলা আমার ডাক দিয়ে বলে, সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহর হাতটা ধরে মাওলা আমার রাসূলের কদমে নিয়ে গেলেন। আল্লাহর নবীর কদমে নিয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীরা আমার সন্তান আব্দুল্লাহ আমার কথা মানছেন না, সে তার স্ত্রীকে তালাক দিচ্ছেন না। আল্লাহর নবী তৎক্ষণাৎ দেরি না করে বলেন, হ্যাঁ আব্দুল্লাহ দেরি করিও না, তোমার পিতার নির্দেশটা তুমি পালন করো। তোমার পিতা যেহেতু বলে দিয়েছেন তোমার স্ত্রীকে তালাক দেবার জন্য, সেখানে তোমার আর কোনো কথা টিকবে না। তোমার পিতা যাই বলেছে তুমি তাই করবা, কারণ সে তোমার পিতা, তুমি তার সন্তান। সে তোমাকে জন্ম দিয়েছেন, তুমি তাকে জন্ম দাও নাই। এজন্য জন্মদাতা পিতা যা বলবে সন্তানকে সেটা পালন করা লাগবে, পালন করতেই হবে। জোরে বলি সুবহান। বাবার আমার আরেক সাহাবী, একজন রাসূলুল্লাহর গোলাম সাহাবী আরেক সাহাবীর দরবারে গিয়ে জানতে চাইলেন, ভাই আপনি তো আল্লাহর নবীর ফাকিহ সাহাবী, আমি আপনার থেকে জানতে চাই, আমার পিতা আমাকে বলছে আমার স্ত্রীটাকে তালাক দিতে, এখন আমি আমার স্ত্রীকে তালাক দিব নাকি রাখবো, আমি জানতে চাই। আমার পিতার সাথে স্ত্রীর মনোমালিন্য, আমার পিতা আমার বউরে দেখতে পারে না, কিন্তু আপনি আমাকে সলিউশন দিয়ে দেন। আমার পিতা বলে বউকে তালাক দিতে, বউয়ের সাথে আমার সম্পর্ক ঠিক আছে, এখন আপনি একটু আমাকে সলিউশন দিয়ে দেন। আপনি রাসূলুল্লাহর ফাকিহ সাহাবী ছিলেন। ওই সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আমি বলতে শুনেছি, বাবা জান্নাতের একটি দরজার নাম, আর যেই বান্দা আল্লাহর এই জমিনে বাবার নির্দেশ মানবে, সে তার জান্নাতের দরজাটাকে সংরক্ষণ করবে। আর যেই বান্দা তার জান্নাতের দরজাটাকে ভাঙতে চায়, সেই জন্য বাবার নির্দেশ না মানে, কথাগুলা না শুনে, তাহলে বোঝা গিয়েছে বাবার কথা শোনা মানে নিজের জান্নাতের দরজাটাকে খোলা রাখা, আর বাবার কথা না শোনা মানে জান্নাতের দরজাকে ভেঙে ফেলা। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? এবার বলুন, আমরা আমাদের পিতার নির্দেশ মানতে চাই কি চাই না? আওয়াজ করে বলি, চাই কি চাই না? কিন্তু আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কিন্তু আজকে আমাদের সন্তানগুলা বাবার ডাক শুনে, ভাই বলেন না, শুনে রাসূলের আদর্শ যদি মানতে হয়, পিতার খেদমত করার দরকার আছে না নাই? নবীজি এদের শানে বলেছেন, কোরআন দিয়ে ওয়াকাদা রাব্বুকা 15 পারা 3 নং পৃষ্ঠা সূরা আসরা। এই সূরার আরেকটি নাম সূরা বনু ইসরাঈলের 23 নং আয়াত। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলি সুবহান। তাহলে আল্লাহর ইবাদতের পরে খেদমত কার? মা বাবার। জোরে বলেন, খেদমত কার? কিন্তু আজকে আমার সন্তানগুলা মাকে মূল্যায়ন করে না। রাসূলুল্লাহ বলেছেন, 15টি অপরাধ যখন জমিনে বেড়ে যাবে, তখন ভূমিকম্প আসবে, তখন ফসল হানি হবে, তখন একের পর এক বালা মুসিবত আসবে, তখন একের পর এক জিল্লত আসবে। কিভাবে হয়? যখন তসবিহ সারা এক পাশ দিয়ে কেটে দেওয়া হয়, তসবির ওই পুঁতি যেগুলো আছে, তসবিহ ছিঁড়ে যাওয়ার পর পুঁতিগুলা যেমন টাস 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 করে জমিনে পড়ে যায়, তেমনি ভাবে 15টি বদঅভ্যাস যখন মানুষের মাঝে বেড়ে যাবে, তখন একের পর এক আযাব আসবে। নাউজুবিল্লাহ। জোরে বলি, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। তন্মধ্যে 4টি আমি বলবো, কারণ 15টি বললে রাত চলে যাবে। এদুর আর তার কেউ নারা যাই না ভাই, জমে তার আর মঞ্জিল মকসিদ পর্যন্ত তারা ফসিল না ভাই, 15 মানুষ সাইগান হই। 1 নাম্বার 4টির 1 নাম্বার, মানুষ নিজের স্ত্রীকে প্রাধান্য দিবে। নাউজুবিল্লাহ। জোরে বলি। 2 নাম্বার, মাকে অবমূল্যায়ন করবে। 3 নাম্বার, বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে। 4 নাম্বার, নিজের পিতাকে অবমূল্যায়ন করবে। ঠিক কি না?
আজকে আমাদের ছেলেগুলা বন্ধুর কথা উনে, বাবার কথা, ববর কথা উনে, মার কথা। এরা সমাজত চলমান একটা রীতিনীতি, আরা এই কৃষ্টি কালচার গান লালন করি। আল্লাহ আর বন্ধু বান্ধবর আগে বাপর কথা মানিব তৌফিক দান করুক। স্ত্রীর আগে মারে মূল্যায়ন করিব তৌফিক দান করুক। মারে অবমূল্যায়ন করলে জান্নাত আছে না? বড় করে এখন আছে না? নাই। মারে অবমূল্যায়ন করলে জান্নাত নাই। আর মদিনা বলা হর ইন্নাল জান্নাতা তাহাতা আকাদামিল রাসূলুল্লাহ। জাহিমা নামে একজন ব্যক্তি যখন রাসূলুল্লাহর কদমে গিয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুদ্ধের মাঠে যাইতে চাই, জিহাদ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরে কি মা আছে? হাল্লাকা মিন উম্মিন? ক্বালা নাআম। তিনি মাথা নেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ঘরে মা আছে। তো যাও, তোমার মার কদমে যাও, তুমি খড়ে যাও, মার কদমে যাও। কিয়া ফালজামহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলাই। তোমার জান্নাত তোমার মায়ের কদমের নিচে। তোমার জান্নাত যুদ্ধের ময়দানে নয়, তোমার জান্নাত হচ্ছে তোমার মায়ের কদমের নিচে। জোরে বলিস। তো সে মাকে কি আপনি অবমূল্যায়ন করবেন? জোরে বলেন। আল্লাহ মার কদর করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আল্লাহ পাঠিয়েছে মার মর্যাদাকে বুলন্দ করার জন্য। আয়ামে জাহিলিয়াতে মা ছিল, মার অধিকার কদর সম্মান ছিল না। অথচ যুগে যুগে কালে কালে প্রত্যেকটা নবীর কিতাবে মার কথা আছে, বাবার কথা আছে, জনক এবং জননীর খেদমতের কথা আছে। এবং খেদমত করলে লাভ কি? ইহসান করলে তাদের প্রতি লাভ কি? আল্লাহ বলছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি যদি সন্তান হয়ে তোমার মা বাবার খেদমত করতে পারো, তাহলে তোমার সন্তানও সন্তান হয়ে তুমি মা বাবা হলে সেই সন্তান তোমার কদর করবে। জোরে বলি সুবহান। তার মানে আজি অনেক হই মার খেদমত করিবেন, বাপর খেদমত করিবেন, হালিয়া অনর ফুয়া অনর খেদমত করিব, অনের স্ত্রীর খেদমত করিব। বড় করি পড়ুন সুবহান। আজি অনেক ফুয়াই অনর মা বাপর খেদমত করিবেন, হালিয়া অনর ফুয়াই অনর ঘর তো বাইর করে দিব। ঠিক না ভাই? ঠিক। আরো বড় করে হন। আল্লাহ আর খেদমতর জাযা খেদমতের মাধ্যমে দিব তৌফিক দান করুক। মা বাবার খাদেম হিসেবে আল্লাহ আর কবুল করুক। আরেকটা না বড় করি, আর মদিনাওয়ালা হদে অতীতে যত কিতাব আসছে সমস্ত কিতাবত একখান বিধান হুবহু আসিল যে আল্লাহ নবী আলার হইয়ে অনবী তোরা তোরার উম্মতরে মা বাবার খেদমতর শিক্ষা দাও। সুবহানাল্লাহ পড়ুন। আরেকটা বড় করি, সেই রাসূলের আদর্শ আমরা মানতে চাই কি চাই না? আওয়াজ করে বলি, চাই কি চাই না? দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন জমিন থেকে বিদায় নিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামরা গেলেন, জানতে চাইলেন, আম্মা জান আপনি রাসূলুল্লাহর ঘনিষ্ঠ স্ত্রী ছিলেন, রাসূলুল্লাহর ফাকি সাহাবী আপনি ছিলেন। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, আমরা জানতে চাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের ব্যাপারে আমাদেরকে বলা হোক। আম্মা জান আয়েশা এক বাক্য উত্তর দিলেন, আমার নবীর চরিত্রের ব্যাপারে আমি আর কি বলবো? আমার চোখে যা দেখেছি একটু বুঝতে পেরেছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র হচ্ছে আল কোরআন। জোরে বলি সুবহান। আমার নবীর গোটা চরিত্র ছিল কোরআন, মানে কোরআন যেটা বলেছে রাসূল সেটা করেছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। এজন্য আল্লাহ বলছে আমার নবী যা দিয়েছে তোমার ওই গরিবে দে, এর বাদ দিন গুজু। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিষেধ করেছেন তা তোমরা করিও। এখন আসিয়া আর রাসূল গইতে হই দিন গরিন না, কিন্তু নগত্য হই দিন গরিব। যদিও বা গইতে হই দিন গরিন না পারির, কিন্তু নগত্য করে দিন আর ঠিক গরিব। ঠিক দেবে? ঠিক। আরো বড় করে হন। তাহলে আর জান্নাতের আশা যদি রাইলি, জান্নাতুল্লাহ ফেট ফুরিলি, ব্যস্ত কদম দিতে মন চাইলি, নিয়ামতিন খাবে লাই মন চাইলি, ব্যস্ত মাঝে বই বের লই তাই বেলাই চাইলি, বা ব্যস্ত তাই বেঁধে বড় লই হারে লই তোর মনে গোসল ও বাজিরে বেরা কেনে সারি এর দুনিয়া তো যাই বই দিয়ে ইয়া শুনতে আরেকবার বিপদত মেলায় দিয়ে বলো বই বে খুদা। দুনিয়ার জমিনে আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করেন, সমস্যা নাই। আরে বাবা, জান্নাতে যখন যাবেন
স্ত্রীকে যখন আপনি দেখবেন প্রথম ফলকে 70,000 বছর চলে যাবে, একে চাইবেন দেড়ে বছরের পর বছর চাইবে আল্লাহ আনার বই বেড়ে দিলে সুন্দর করে দিব, চক্ষু শীতলকারী বানাই দিবে, বড় করে বলুন সুবহান। দুনিয়াত বোধ কি আর বখালা দেই ছাড়ার মন বেশি ছুড়ো আর কাছে হজুর আয় দ্বিতীয় বিয়ে করি ফেজম না কিয়া ভাই মানছি উগ্র ফালি না রে তুই দুগুণ নাম কাল লইলা হদজুর বত বেশি খালা ফুয়াশা দুগুণ খালা খালা কারণ দ্বিতীয় বিয়ের কোন অপশন মাতার রায় বেঁধে জান্নাতে তোর স্ত্রীরা আল্লাহ অনেক চক্ষু শীতলকারী বানাই দিবে, বড় করি বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে যদি স্ত্রীকে নিয়ে থাকতে চান, আল্লাহ রসুল যা বলেছে তা করার দরকার আছে না নাই? নাকি এমনি এমনি যেমন চাই তা করবেন জান্নাতটা পাই যাবেন, এরকম হবে নাকি? হ্যাঁ, এরকম হবে নাকি? আল্লাহ আমাদেরকে জান্নাতের আমল করার তৌফিক দান করুন। জান্নাতের আমলগুলা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনতে হবে, নেক কাজগুলা করতে হবে। যদি করতে পারেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলে আপনার জন্য আল্লাহ ফিরদাউসে আলাই মাকান রেখেছেন। ঈমান আনার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, নেক আমল করার জন্য রাসূল আমাদেরকে বলেছেন। অন্যত্র আল্লাহ বলেছেন সূরা ফুসিলাতের সূরা হামিম সাজদে সূরার আরেকটি নাম, এর 30 নং আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ঈমান আনতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না যাতে আমার ঈমানটা চলে যায়, এমন কোনো বদ আমল করা যাবে না যে বদ আমলের কারণে ঈমান চলে যায়। বান্দা যদি ঈমান হারা হয়ে যায় তাহলে বান্দাকে আল্লাহ জান্নাত কেমনে দিবে? এজন্য ঈমানটা লাগবে কি না? এবং ঈমান আনার পর ঈমান ধ্বংস হয় এরকম কোন কাজ করা যাবে? আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে ঈমান কি থাকবে? ভাই জোরে বলেন থাকবে? এইজন্য রাসূলের বিরুদ্ধে কোনো শব্দ বলা যাবে? এরপর আল্লাহ বলছেন কালিমাতুল হক যখন তুমি বলবা, ঈমানের পথে যখন তুমি থাকবা, সত্য কথা যখন বলবা, তখন দেখবা তোমার বন্ধুগুলা তোমার বিরুদ্ধে চলে গেছে, বাপ তোমার তেজ্য করে দিয়েছে, সমাজ তোমার পাগল বলে, দুনিয়ার মানুষরা তোমার আশপাশে আর কেউ নাই, তুমি বিপদে পড়ে গেছো, তারা সবাই দেখে দেখে হাসতেছে। আল্লাহ বলে সমস্যা নাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, কেউ না থাকলেও আমি আল্লাহ তো আছি। তা আমি কি করব? আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তোমাকে সাহায্য করব, এবং আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। তোমার লাই কি আছে? জান্নাত আছে, কোন কি আছে? তো জান্নাতি এর কোন দিলে একরা হইম না, কোনো তখন দিলে হইম না, ইয়ে দিলে জিয়ে নারা কল্পনা নাও করি। কোরআনে পাক আয়াত আল্লাহ হতে জান্নাত জোনার পরে জান্নাতিল খোদা আল্লাহ। কোরআনের জান্নাতের কথা আরা দেখি রাসূলের জবানে উনি, কিন্তু জান্নাত যে এন্ডিলে নারা হন দিন অভাবী ন দেহি বড় করি ফরন সুবহান। তো মানুষ যেটা কল্পনা করে না সেটার নাম জান্নাত। যেই নিয়ামতের কোনো তুলনা নাই, মেসাল নাই, ধারণা নাই, দুনিয়াতে কোনো চোখ শুনে নাই, কোনো চোখ দেখে নাই, কোনো কান এই নিয়ামতের কথা শুনেও নাই, এটার নাম জান্নাত। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ বলে এই জান্নাতটা আমি দেখেছি, আল্লাহ কাঁটা যুক্ত গাছ দিয়ে রেখে রেখেছেন। সেই কাঁটাগুলা কি? সেই কাঁটাগুলা বাড়া মুসিবত, সেগুলা সবর, সেগুলা হচ্ছে আল্লাহর পরীক্ষা। আল্লাহ যে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এগুলো হচ্ছে সবগুলো এক একটা পরীক্ষা ইমানদারকে আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ ইমানদার থেকে একটা কেড়ে নিবে, পরে আরেকটা কেড়ে নিবে, পরে আরেকটা কেড়ে নিবে, আল্লাহ আরেকটা বিপদ দিবে, একের পর এক বিপদ দিবে, একের পর এক বালা মুসিবত দিবে। আল্লাহ খাদ্যে ঘাটতি দিবে, ফসলে ঘাটতি দিবে, সন্তানদের ঘাটতি দিবে, আল্লাহ নিজের জীবনকে শঙ্কায় ফেলবে। কিন্তু বলে আল্লাহ এগুলোই যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, সমস্ত পরীক্ষাকে যদি তুমি বরণ করে নিতে পারো, আল্লাহর ফয়সালা গুলাতে যদি নিজকে অবনত করতে পারো, মাথা নত করতে পারো, আল্লাহর জন্য যদি তুমি সবর ইখতিয়ার করতে পারো, আমি আল্লাহ বলেছি তোমার জন্য শুভ সংবাদ। এটা কি? কইবে জান্নাত। ইবে কি? বড় করি ইবে কি? আর যারা আল্লাহরে ভয় করি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমাদের জন্য দুইটা জান্নাত। খওয়ান বড় করে ওর খওয়ান, তারা দুইজন চাইনে না চাই, আরো বড় করে আরা চাইনে না চাই। তো দুইজন জান্নাত যদি সন ওয়ালিমান খাফা আল্লাহ হদ্দা আরা ভয় করা ফুরিব, হারে ডরা ফুরিব দে বড় করে এখন হারে আরা ডরাইম হারে আরো বড় করি আল্লাহ আর আল্লাহরে ডরাইবার তৌফিক দান করুক।
আরে দেখে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফোরালে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিবে মোরে দিও, কালেমা নসিবে মোরে দিও। আরে তোমাকে করেছি পরে দুনিয়া বুকে, আরে দুনিয়া করেছি পাপী মরি দুঃখে দুঃখে, আরে পরিণতি হবে কি চলে গেলে দমে মালাকুলি মত আমারে আসিবে যখন, আরে তখন তোমারে রহমের হাত বাড়িও, কালিমা নসিবে মোরে দিও। দোহাতে কেড়েছি কত মানুষের, আগাতে করেছি কত কত যে মনের, ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? মানুষকে কোথায় কোথায় গালি গালাজ, তুচ্ছ তাচ্ছিল্য, ইনকার সূচক শব্দ, অসম্মানজনক কথা, কোথায় কোথায় দোকানের কর্মচারীদেরকে গালাগালি আমরা করি কি করি না? বড় ভাই বিদায় ছোট ভাইদেরকে তাদের স্নেহটুক দিতে পারি না, 24টা ঘন্টা শাসনের উপর রেখেছি, আর তাদের অন্তরগুলাকে আমরা কটু কথা শোনাইতে শোনাইতে আমরা একেবারে জীর্ণ শীর্ণ করে ফেলেছি। এরকম আসেনে নাই? জোরে বলেন আসেনে নাই? দুই হাত দিয়ে মানুষের হক কাটছেন। সমাজে এরকম ব্যক্তির সংখ্যা কম না বেশি? জোরে কম না বেশি? আসে একটু শিক্ষা দিচ্ছেন এভাবে। আর এই দোহাতে কেড়েছি কত মানুষের, আঘাতে করেছি কত কত যে মনের, মানিনি তো তোমাকে দেখেছি বিমুখী, জবাবের ভয়ে বুক কাঁপে ধুকি দো, ওরে দয়ালি মাবুদে মরণে কৃপা করিও, কালিমা নসিবে মোরে দিও। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আম্মাজান আয়েশা বলে, আমি দেখেছি কোরআন যেভাবে বলেছে রাসূল সেইভাবে চলেছে, আল্লাহ যে ডিরেকশন দিয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেইভাবে জীবনকে যাপন করিয়েছে, রাসূল সেইভাবে পথ পাড়িয়ে দিয়েছে, যেইভাবে কোরআন পথ পাড়িয়ে দিতে বলেছে আল্লাহর নবী রাত দিন 24টা ঘন্টা সেইভাবে গোজার করেছে, আল্লাহ যেইভাবে রাসূলকে চলতে বলেছে। এই জন্য আল্লাহর কোরআন আমাদেরকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মুসলমানেরা তোমরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ছাড়া অন্য কাউকে মানার দরকার নাই, অন্য কারো আদর্শ অনুসরণ করার দরকার নাই। সূরা আহজাবের 21 নং আয়াতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনা ওয়ালা রাহমাতুল লিল আলামিন
আমি আপনার চরিত্রের মধ্যে উম্মতদের জন্য আদর্শ রেখেছি, রাসূলে উম্মতদেরকে আদর্শের জন্য আপনার কদমে যেমন নির্দেশ দিয়েছি। আল্লাহ নূরে সূরা আলে ইমরানের 31 নং আয়াতে আবার রিপিট করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও বলছে যে তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমার নবীর ইত্তিবা করো, আমার নবীকে ভালোবেসে অনুসরণ করো। রাসূলের গোলামি যদি তোমরা করতে পারো, নবীর ইত্তিবা যদি করতে পারো, আমার নবীর আদর্শকে যদি নিজের জীবনের সাথে খাপ খাইয়ে বাস্তবায়ন করে মিল রেখে যদি তুমি তোমার জীবনটাকে চালাইতে পারো, আমি আল্লাহ বলছি আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে ভালোবেসে তোমার গুনাহ মাফ করে দিব। আল্লাহ শুধু ইউহিব্বুকুমুল্লাহ বলে নাই, আল্লাহ বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ ভালোবেসে গুনাহ মাফ করে দিবে। তো আল্লাহ যার গুনাহ মাফ করে তিনি তো আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ যাকে ভালোবাসে ফাত্তাবিউনি, আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা তো আল্লাহর ওলি, তারা তো আল্লাহর বন্ধু। তারা কার বন্ধু? একটু জোরে বলি, কার বন্ধু? এজন্যই আল্লাহর ওলিদের কারামাত শুনে বাসায় গিয়ে ঘুমাবেন না, একটু ওলি আল্লাহ হওয়ার চেষ্টা করুন। হতে পারে এখানে অনেক আল্লাহর ওলি আছে। আল্লাহর ওলিদের আদর্শ হচ্ছে তারা আল্লাহর জন্য নিজেকে হাইড করে ফেলে। হাদিসে কুদসিতে এভাবে এসেছে যে আউলিয়াই তাহতা কুফাই লা ইয়ারিফুহুম গায়রি, আমার যারা বন্ধু আল্লাহর ওলি যারা, এদেরকে আল্লাহ ছাড়া কেউ চিনতে পারে। দেখবেন ফকির ভিক্ষা করে, কি করে, কিন্তু তিনি আল্লাহর ওলি। অনেকেই ভিক্ষার থলি হাতে নিয়ে আল্লাহকে পেয়েছে, আবার অনেকে দুনিয়ার মালিকানা 20 তালা 30 তালা 40 তালার মালিকানা লাভ করেও আল্লাহকে পায়। দুনিয়াতে অনেক জমিদার আছে, কিয়ামতের ময়দানে বেঁচে যাবে, নাজাতের কোনো ব্যবস্থা তাদের হবে না। আর দুনিয়ার এমন কিছু মজদুর আছে, এমন কিছু রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলা গাড়িওয়ালা আছে, কিয়ামতের দিন যারা প্রথম কাতারে জান্নাতের সার্টিফিকেট নিয়ে প্রথম ধাপে জান্নাতে চলে যাবে। মাথায় রাখবেন, গোটা দুনিয়ার সমস্ত সুখকে এক পাল্লায় দিলে কিয়ামতের মাঠের একটা মুহূর্তের জিল্লতের সমান, আর দুনিয়ার সমস্ত কষ্টকে এক পাল্লায় দিলে সেদিনের একটা সেকেন্ডের কষ্টের সমান হবে। সেদিন এমন কষ্ট হবে মানুষ আল্লাহর দরবারে ধৈর্য হারা হয়ে বলবে, মালিক কিয়ামতের ভয়াবহতা আমরা আর সইতে পারছি না, হয় আমাদেরকে জান্নাত দাও, না হয় জাহান্নামে পাঠাই দাও, আমরা আর দাঁড়াতে পারতেছি না। তাহলে এটা এত ভয়াবহ একটা মাঠ হবে। সেদিন অনেক ফকির যাদের থেকে ভিক্ষা নিয়েছে তাদের আগে জান্নাতে চলে যাবে। অনেক কর্মচারী সেদিন যাদের আওতায় চাকরি করেছে সেই মালিকদেরকে ফেলে আগে জান্নাতে চলে যাবে। সেদিন অনেক ছোট ভাই বড় ভাইয়ের আগে জান্নাতে চলে যাবে। সেদিন অনেক সন্তান মা বাবার আগে জান্নাতে চলে যাবে। সেদিন অনেক স্ত্রী স্বামীর আগে জান্নাতে চলে যাবে। মালিকের দরবার আমরা দোয়া করি, আল্লাহ প্রথম ধাপে যারা জান্নাতি হবে আমরা যেন সেই কাতারে শামিল হতে পারি। তুমি আমাদেরকে তৌফিক দান করো, কবুল করো, আমিন পড়েন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। হাদিস রাসূল এসেছে, যেই বান্দা 3 বার জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহর কাছে চেয়েছে, ফরিয়াদ করেছে, জাহান্নাম মালিকের দরবারে ফরিয়াদ করে বলে, আল্লাহ যিনি আমার থেকে বাঁচার জন্য তোমার কাছে 3 বার ফরিয়াদ করেছে, আল্লাহ তুমি ওই বান্দাকে আমার থেকে মুক্তি দিয়ে দাও। এবং হাদিসে পাকে এসেছে, যেই বান্দা আল্লাহর কাছে 3 বার জান্নাত কামনা করবে, কথা বলেন কয়বার? 3 বার যিনি আল্লাহর কাছে জান্নাতকে চাইবে, জান্নাত নিজে বলবে, মালিক যেই বান্দা 3 বার আমাকে চেয়েছে তুমি সেই বান্দাকে আমার ভিতর প্রবেশ করাও। জোরে বলি। তাহলে আমরা 3 বার চাইছি কি না? রাসূলুল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? যে মিথ্যা বলবে তার কি ঈমান থাকবে? তাহলে আমরা জান্নাতি,
ইনশা, জোরে বলি ইনশা আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলি, তাহলে সেই জান্নাতটা পাইতে হলে রাসূলকে লাগবে কিনা, আমার নবীর শাফাত লাগবে কিনা, আমার নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? যারা রাসূলের অনুসরণ করে, আল্লাহ বলছে মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলকে মানে মূলত তারা তো আমি আল্লাহকে মানে, ঠিক কিনা জুড়ে বলি? তাহলে রাসূলকে মানার দরকার আছে না নাই? রাসূল আর অনুসরণের দরকার আছে না নাই? সমাজ জীবনে, ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, প্রতিটা স্টেপে, আপনার চাকরি সূত্রে যেখানেই দুনিয়াতে থাকেন, আপনি সর্বাবস্থায় রাসূলকে মানবেন। রাসূল যেইভাবে বলতে বলেছে সেইভাবে বলবেন, রাসূল যেইভাবে চলতে বলেছে সেইভাবে চলবেন। কারণ আল্লাহ বলেছে আমি আমার বন্ধুকে তোমাদেরকে শেখাতে পাঠিয়েছি। এই জন্য হাবিবুল্লাহ বলে দিয়েছে বয়স্ত মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি, তোমাদেরকে শেখাতে এসেছি। রাসূলুল্লাহ বলেছে বয়স্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি রাসূল এসেছি তোমাদের চরিত্রটাকে উন্নত করতে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আনা রাহমাতুন মুহদাতুন। ইবনে আসাকিরের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে। কি হয়ে? আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি জমিনে কি হয়ে এসেছি? রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছি। এর ব্যাখ্যায় ইবনে ওমর বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা বাআসানি রাহমাতান মুহদাতান, যে আল্লাহ আমাকে পাঠিয়েছে গোটা জমিনবাসীর জন্য অনুকরণীয় রহমত হিসেবে, এবং বুইস্তু বিরাফই কওমিন ওয়া খাফজি আখিরিন, যে আমি রাসূল যখন এসে মানুষদেরকে ইসলাম, ঈমান, চরিত্র, আখলাক, আদব, শিষ্টাচার, ভ্রাতৃত্ব, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি সবগুলাকে আল্লাহ উসওয়ায়ে হাসানা বলেছে, আল্লাহ আমার নবী এ খুলকে আজিম বলেছে এটাকে। এই খুলকে আজিম যখন আপনি আমি মেনে নিব, রাসূলের চরিত্রের সামনে যখন আমরা নিজেকে সুপুর্দ করে দিব, আমরা যখন রাসূলের কথার সামনে মাথা নত করব, তখন আল্লাহ বলছেন যে বইস্তু বিরাফই কওমিন, রাসূলকে আমি আল্লাহ পাঠিয়েছি যারা রাসূলকে মানবে তাদের মর্যাদা বাড়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া খাফজি আখিরিন, আর যারা মানবে না এদের দাম কমে যাবে। আপনি দেখেন আবু জাহেল যেমন তেমন ব্যক্তি নয়, অনেক বড় মানুষ, যার নাম ছিল আবুল হাকাম। নাম কি? আবুল হাকাম মানে জ্ঞানীর বাপ, হার বাপ, জ্ঞানী হলো বাপ, আব্বা আব্বা। কিন্তু রাসূলকে মানে নাই, খাফজি আখিরিনে পড়ে গেছে। আল্লাহ রাসূল তার নাম দিয়েছে আবু জাহাল। আবু জাহেল ন জাহাল, আবু জাহাল। তাহলে বাবার আমার কোথায় আছেন? রাসূলকে মানা লাগবে। রাসূলকে বাদ দিবেন আপনার জীবন বাদ হয়ে যাবে। রাসূলকে বাদ দিবেন আপনার সম্মান থাকবে না। নবীর বিরুদ্ধে গেলে চেয়ার থাকবে না, রাসূলের বিরুদ্ধে গেলে জীবনটা মরীচিকা যুক্ত হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবেন। ঠিক কিনা জোরে বলেন? আর যত রাসূলুল্লাহকে নিজের করিব করে দিবেন, যত রাসূলকে আপন করে দিবেন, তত বিরাফই কওমিন, আপনার দাম আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে বলি সুবহান। তাহলে আমার নবীকে মানার দরকার আছে না নাই? আমার নবীর আদর্শের মধ্যে কি আছে? আমার নবীর গোটা জিন্দেগির পুরোটাই আদর্শে আদর্শিত। আদর্শবান রাসূল আমাদের কাছে এসেছিলেন, আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছেন, আর এসে আমাদেরকেও আদর্শিত করেছেন আমার রাসূল। কারণ রাসূলে বলেছেন বয়স্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাদের চরিত্রের যখন অবক্ষয় হয়েছে, তোমাদের চরিত্রে যখন নৈতিকতার অভাব হয়েছে, তখন আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাদের চারিত্রিক উৎকর্ষ সাধন করার জন্য। রাসূলুল্লাহ এসে আমাদেরকে শিখিয়েছেন কেমনে কথা বলা লাগে, কেমনে চলা লাগে, কেমনে জীবন ধারণ করা লাগে, কথা কেমনে বলবেন। রাসূল আমাদেরকে শিখিয়েছেন কিনা? কথা হন না, বলার সময়ে আরেকজনকে সুযোগ দিতে হবে। নিচু স্বরে কথা বলবেন, কর্কশ ভাষায় কথা বলবেন না, মানুষের সাথে আস্তে আস্তে কথা বলবেন, ঘন ঘন কথা বলা যাবে না। কথা কেউ যদি একজন বলতে চায় তাহলে আরেকজন বলতে পারবেন না, যিনি বলছেন তার বলা শেষ হলেই বাকিজন কথা বলতে পারবেন। তাহলে কথা বলার ক্ষেত্রেও নবীজির সুন্নাহ আছে না নাই? জোরে বলি আছে না নাই? ভাত খাওয়ার ক্ষেত্রে নবীজির সুন্নাহ আছে না নাই? আজকে তো আমরা ভাত খাই রান্দুনও বিজাই, ঠিক কিনা? আমি রুমারাওয়ালা জেনেবাদ খাই এনে আর আন্ন বেখত না খাই দেখি কে খোঁচারনি গোলাম জেন ডিল্লাক করে খানা খাই মালিকর সামনে দো জানুয়ারি রে আড়ু দুনুর বিকে তুলি ঠ্যাং দুনিয়ান মারি দ্রাহি
দুই ঠ্যাং শুধু মেডিল্য লাগা তাই বোধ আর কোনো অর্গান মেডিল্য লাগা এবার কি নিজের শরীরের এই দুইয়ান পা ছাড়া আর কোনো পা মেডিল্যই সংযুক্ত নথাইবু। মদিনাওয়ালা বলছেন আমি ওভাবেই খাবার খাই যেইভাবে গোলাম খাবার খাই। ইয়া রাসূলুল্লাহ গোলাম কেমনে খাবার খাই? কয় দুটা পা মাটির সাথে লাগাই, দুটা হাঁটুকে ওপরে তুলে যেইভাবে গোলাম খাবার খাই আমি রাসূলও সেইভাবে খাবার খাই। জোরে বলি সুবহান। রাসূল কেমনে খাবার খাই? রাসূলের খাবারের সিস্টেম সুন্নাহ পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। খাওয়ার আগে বিসমিল্লাহ আছে না নাই? জোরে বলি, মোহাব্বতে বলি। আর আমি আপনি বিসমিল্লাহ বলি। নবীজির খাওয়ার পদ্ধতি শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। খাবারের আগে দোয়া, যাতে আল্লাহ রিজিকে বারাকা দেই, ঠিক কি না? সেই দোয়া কি আমরা পড়ি? বলেন না। আমরা খাই, আমাদের ফ্যাটে একটা স্টেশন আছে, একটা জোলা আছে না নাই? জোলা যদিও আর খানা যায়, কিন্তু এ খাওয়ার কি স্টোমাক জিবা আছে, পাকস্থলী, এবে কি করে ফিল্টারিং করে, ফিল্টারিং গড়িয়ে রি নরে প্রসেস গড়িয়ে রে আর এরে ফেডর তৈলে ফাটাই। আরা যেতে খাইতে বই আর খাইবর আগে আগে ফ্যাটের বালা করি, খাইবের মতো স্পেস তৈরি করি, ঠিক আছে ভালো। কিন্তু খাওয়ার যখন আমরা খাই এত বেশি খাই, মনে হয়েছে 10-20 বছর আমরা খাবার খাই নাই, ঠিক কিনা? হতাখন না, ঠিক কিনা? ইতে মাছ দেরি এনে লই, ইতে গোস্ত দেরি এনে লই, ইতে মুরগি দেরি বলো, ইতে রানবো দিই বতুলি লই, পুরো প্লেট আমাদের ভাত মাংস ইত্যাদি ইত্যাদি। অথচ সাহাবায়ে কেরাম কেমনে খেয়েছেন? রাসূলুল্লাহর সিস্টেম কি? নবী বলে পেটের 3টা ভাগকে ভাগ করো। পেটকে কয় ভাগে ভাগ করো? 3 ভাগে ভাগ করো। 1 ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ করো, আরেক ভাগ পানি দিয়ে পরিপূর্ণ করো, আরেক ভাগ আল্লাহর ইবাদত করতে, আল্লাহর ইবাদতে যাতে তোমার মনোযোগ থাকে, খুশু আর খুদু যাতে নামাজে বজায় রাখতে পারো, সেই জন্য 1 ভাগকে খালি রেখে দাও। এখন ফেডারে বাড়াল ফুরা খাইও, ঘুমাইব না নোয়াইব, নামাজ হচ্ছে এর ডানন্দ মামা যাইবেন, হত নিতের গার উদ্দি, হত নিতের গার উদ্দি, ঠিক কিনা? বরাবর এখন ঠিক নেবে, ঠিক। নামাজে একাগ্রতা নাই, খুশু আর খুদু নাই। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এগুলা নাই নামাজে। কেমনে আসবে? ফেট তো পুরা হয়ে গেল। এখন মনিয়ান কি আর নামাজ আছে না? মনে হয় দুটা বিছানা যা তাড়াতাড়ি সিদ্ধ গুমজা আতে রেস্ট দরকার, কথা ঠিক নেবে, ঠিক। তাহলে এই সিস্টেমে যদি আমরা খাবার খাই, আমাদের ইবাদতে মনোযোগ বসবে। জোরে বলুন বসবে। আর মনোযোগ দিয়ে যদি আল্লাহর ইবাদত না করেন, তাহলে নামাজ পড়েও জান্নাত পাবেন না। কারণ আল্লাহ বলেছে খুশু আর খুদু নামাজে লাগবে। রাসূলুল্লাহ আরবি ইসলাম বলেছেন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবী ইসলাম বলেছেন ইন্নাস সাজিদা ফি কদম ইয়াসজুদু ফি কদমার রহমান, সিজদাকারী টাইলসে আর সিমেন্টের উপরে বা জায়নামাজের উপর কপাল দেয় না, সিজদাকারী আল্লাহর কুদরতি কদমের উপর কদম তার কপাল লাগায় সিজদা করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এইভাবে ইবাদত করার দরকার আছে না নাই? এইভাবে যদি করতেছ, খাবার কম খাবেন। খাবার কম খাইলে লাভ কি? মেডিকেল সায়েন্সের ধারণা অনেক আজীবন সুস্থ তাইবেন, কলমা ফরি ফরি খবর যাইতারিবেন, দাঁতারা নইবেন, দাঁত টিকটাই যাবই, দেমাগ টিকটাই যাবই, শরীরের ভিতরে প্রতিটা অর্গান আল্লাহ হেফাজত করিব। এবং আজকে আমরা অতিরিক্ত চর্বিযুক্ত খাওয়ার কারণে আমাদের হার্ট ফেল করে ফেলছি। আমরা আমাদের হার্টগুলা একের পর এক ব্লক হচ্ছে। হার্টের বিভিন্ন ছিদ্র যেগুলো রক্তনালী আছে, যেই হার্ট আমাদের ব্লাডকে পাম্পিং করে পুরো শরীরে পৌঁছায় মুহূর্তে, সেই হার্টের রক্তনালীগুলা যখন ব্লকেজ হয়ে যায়, তখন আমরা বাইপাস করছি, রিং পরাচ্ছি, আমরা সার্জারি করছি, ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি করে গোটো এই হার্টের যে রাস্তা বন্ধ হয়েছে, সেই রাস্তার আগে এবং পরে যেখানে যেখানে ভালো অংশ আছে, সেই ভালো অংশে পায়ের থেকে বা হাতের থেকে রগ নিয়ে আলাদা একটা বাইপাস তথা আলাদা রাস্তা বানাই দিচ্ছি রক্ত চলাচলের জন্য। তাহলে এগুলা করতে হবে না যদি আপনি আপনার খাবারের সিস্টেমটাকে সুন্নাতে নববী, আমার নবীর দেওয়া তরিকা যদি আপনি পালন করাইতে পারেন,
তাহলে আপনার জীবন জীবনের মতোই থাকবে। আপনাকে জিন্দা মুর্দা হয়ে দুনিয়াতে বসবাস করা লাগবে না, আটামারা হয়ে দুনিয়াদারি করতে হবে না। আপনি সুস্থ শরীরে কবর পর্যন্ত যাইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? জীবিত খাওয়ার চেষ্টা করবেন। এখন আরা খাইতে ফ্রিজ রাইয়ের শাকসবজি আর প্লেট নাই, ঠিক নেবে ঠিক। জিয়াতা খানা ডাক্তার বারবার খোঁজ দে কি হানা জিয়াতা খানা ইবে কি, ইবে শাক, ইবে লাউ, ইবে বিভিন্ন জিনিস, টমেটো হইতে শুরু করি গাজর, পেঁপে ইত্যাদি ইত্যাদি, যেগুলা গাছে ধরে, যেগুলা ঘরে ধরে, এই খানার চেষ্টা করিবেন। ডাল খাবেন বেশি বেশি পরিমাণ, ডিম খাইবেন, শাকসবজি খাইবেন। কিন্তু আজিয়ারা ফার্মর মুরগি আর ফার্মর মুরগি কি কি খাচ্ছেন এগুলা? আল্লাহ রাসূলুল্লাহর সিস্টেমে আমাদেরকে খাওয়ার তৌফিক দান করুন। আমি জোরে বলেন। বাবার আমার এই ভাবি আল্লাহ নবীর জীবন থেকে আমরা প্রত্যেকটা শিক্ষা পাই। রাহমাতাল লিল আলামিন আমাদেরকে জানিয়েছেন জীবনটা কেমনে ধারণ করতে হবে। গোলামের প্রতি আমার নবীর আচরণ কেমন ছিল, একটা বাক্যে আমরা বলি। আল্লাহর নবী তার অধীনস্থ যারা ছিলেন তাদের সাথে কেমনটা আচরণ করতেন, একটু করে প্রব নেন। রাহমাতাল লিল আলামিনের গোলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাসের মা যখন রাসূলের কদমে গিয়েছিলেন, আনাসের মা দেখেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবেসে এক একজন এক একটা হাদিয়া দেয়, এক একজন এক এক কান দিয়ে রোয়া। আনাসের মা দেখে দান নবীরে ভালোবাসি, তো আনাসের মা হল নাই কি দিয়ে মান নবীরে, তো তিনি দেখলেন তার কাছে একটা সন্তান ছাড়া আর কিছু, একটু জোরে বলে আর কিছু, তিনি আমার নবীর কদমে তার সন্তানকে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জন্ম দিয়েছি আমার আনাসকে, আমি আপনাকে দেবার মতো আমার কাছে কিছু নাই, আমি আমার সন্তানকে দিয়ে দিলাম। আনাস বলে, আমি আমার নবীর সেদিন থেকে খেদমতে ছিলাম, 10 বছর খেদমত করছি, আমি দেখি নাই আমার রাসূল আমাকে কোনোদিন কটু বাক্য বলতে। আমি দেখেছি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমি আনাস যখন ভুল করতাম তার খেদমত করতে গিয়ে, তখন আমার নবী আমাকে হুমকি ধামকি ইত্যাদি ইত্যাদি দিতেন না। আমার নবী আমাকে কাছে টেনে নিয়ে বুকে বুক রেখে আমার নবী আমাকে আদর যত্ন দিয়ে বুঝিয়ে দিতেন। আজকে আমরা যারা দোকানের মালিক আছি, আমরা কর্মচারী একটা ভুল করলে তার বাবার নাম, দাদার নাম, নানার নাম ধরি, পূর্বপুরুষের খবর তো টানি তুলিয়া নিয়ে আমরা গালাগালি করি, আসিনে না। রাসূলের জীবন থেকে সবক নেন এইভাবে না। আল্লাহর নবীর একজন পালক পুত্র ছিলেন যায়েদ বিন হারেসা। নাম কি? যায়েদ বিন হারেসা। বাবার আমার, তিনিও একজন বাবার সন্তান। গোলাম কিভাবে তিনি হচ্ছেন দেখেন। তার মা জান তাকে নিয়ে নানার বাড়ি গিয়েছিল। তিনি নানার বাড়িতে থাকাকালীন তার এলাকার কিছু দুর্বৃত্ত কিছু টাকা তাকে ধরে নানার বাড়ি থেকেও কাজের মেলায় গিয়ে বিক্রি করে দিয়েছেন। দরিয়ে রে নানার তো ফয়েবের বেশি দিয়েও বাও কাজের মেলা দই যাই, আরো তো কাজের খুব বড় মেলা হইতো। এই মেলার মাঝে মানুষ করা বিক্রয় হইতো, বহুত কিছু সাবা মহল্লা কাদু দিয়ে শুরু করি, বহুত কিছু আছে। তো এখন হারে সারে যেতে বেশি দিয়ে যাইদ বিন হারে সারে, ওদের নাম জাহিদ, মূল নাম কি জায়েদ। তো ওনারে বিক্রি করার পরে ও কাজের মেলার থেকে ওনারে কিনে নিয়েছিলেন আম্মা জান খদিজার ভাতিজা। সুবহানাল্লাহ জুড়ে বলি, মা খদিজার বাইফুতে কিনি লই যাইদ বিন হারেসার। চেহারা সুন্দর আছে, ফুয়া দেখতে খুব পরিপাটি। এবার কিনি লই রিবের ফুফি আরবের ধনাঢ্য একদম সম্ভ্রান্ত মহিলা হদা অফু আই বেরে ও কাজের মেলাতে কিনি দি আর তো দরকার নাই, ইবে আয় অনার দিয়ে দিলাম বড় করি ফরন। সুবহানাল্লাহ। ফুফি আম্মাকে কি দিয়েছেন? হাদিয়া দিয়েছেন গোলামকে ক্রয় করে। এখন ফুফি আম্মা যখন 40 বছর বয়সে রাসূলুল্লাহকে শাদী করেছিলেন, আমার নবীর বয়স ছিল তখন 25। কথা বলেন কত? বাবার আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান খাদিজা বিয়ে করার পরে যায়েদ বিন হারেসাকে বলে, যায়েদ যতদিন আমার খেদমত করেছো আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে, আজকের পর থেকে আমার খেদমতের দরকার নাই, আমি জিন আলামিনকে বিয়ে। আবার আমার যায়েদ বিন হারেসাকে আনা হলো। বাবা চাচা দুইজন সামনে দাঁড়িয়ে আছেন। বাপ চাচা দুইজন সন্তানকে দেখার পরে সিনার মধ্যে নিলেন, কাঁধে কাঁধ লাগালেন, হাতে হাত মিলালেন, ডাক দিয়ে বলে, সন্তানাই আমি তোর বাবা, ইনি তোর চাচা, তোরে আনার জন্য এসেছি, আয় আমাদের সঙ্গে তুই চলে যাবি। বাবারে আমার এই কথা বলার পরে যখন হযরতে যায়েদ বিন হারেসাকে তারা তাদের দিকে টেনে নিলেন, রাসূল আরবি ইসলাম বলে, যায়েদ আজকে তোমার বাবা তোমার সামনে হাজির,
আজকে তোমার চাচা তোমার সামনে হাজির, তোমার দুজন অভিভাবক এসেছে, তুমি যদি চাও তাদের সঙ্গে যাইতে পারো, আর যদি তুমি আমার কাছে থাকতে চাও থাকতে পারো, আমার কোনো আপত্তি নাই। জোরে বলি সুবহান। যায়েদ তুমি যদি বাবার কাছে যাও, 1 টাকা আমারে দেওয়ার দরকার নাই, আমি তোমার উন্মুক্ত করে দিলাম, মুক্ত করে দিলাম, তুমি চলে যাইতে পারো বাবার সাথে, চাইলে আমার সাথে থাকতে পারো। যায়েদ বলে আমি যাব না, আমি গেলাম না, আব্বা আপনারা চলে যান, আমি মদিনা ওয়ালা রাহমাতুল লিল আলামিনের কদমে থাকতে চাই। আব্বা ডাক দিয়ে বলে কিরে সন্তান ইবি কি হতা, তুই কি স্বাধীনতার বিনিময়ে গোলামি উত্তরে গ্রহণ করে দে না, তোমার বাপ তোমার হাস আইরে তোমার লই জেবিল্লা আবদার করে, আর তুই হদ দে, তুই নবীর কদম ধরিতে আই যাবে কে, তুই কি স্বাধীনতার পরিবর্তে গোলামি উত্তরে সও নাকি? আব্বা জান, যায়েদ বলছেন আপনি কোন নবী সামনে দাঁড়িয়ে কথা বলছেন জানেন? আমি দেখেছি এই নবীর সামনে গোটা দুনিয়া আমার সামনে তুচ্ছ, কারণ মদিনা ওয়ালা রাহমাতুল লিল আলামিন আমি কাছ থেকে যা দেখেছি, আমি ওনার মতো দ্বিতীয় কোন মহামানব আল্লাহর এই জমিন আর কাউকে দেখি নাই, কারণ চরিত্রের মধ্যে ওনার মতো চরিত্র আমি দেখি নাই। বিদায় এই রাসূলের কদম ছেড়ে আমি কোথাও যাব না, প্রয়োজন ওনার গোলাম হয়ে আজীবন থেকে যাব। জোরে বলেন সুবহান।